এখন বলছেন আল্লাহর আদেশে তোমার সন্তান হবে, আল্লাহর হুকুমে তোমার সন্তান হবে। এবারে জিবরিল আমিন তার বুকে কিংবা এই পেটের উপরে এরকম ভাবে একটা ফুঁক দিয়ে দিলেন। যেমন জিবরিল আমিন ফুঁক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মারিয়ামের পেটে কিন্তু বাচ্চা ধরে গেল। আল্লাহর আদেশে জিবরিল ফেরেশতা তার বুকে কিংবা পেটের উপর একটা ফুঁক দিলেন, যেমন ফুঁক দেওয়া মারিয়ামের পেটে সন্তান। আপনারা বলেন তো, মারিয়ামের পেটে যে সন্তান হলো, তো মারিয়ামের রাইতে নিন আসবে যে ভাই, নিন আসবে? মারিয়াম কাঁদতে লাগলেন, আল্লাহ আমার সাথে কি হয়ে গেল? আল্লাহর লোকেরা তো আমাকে রাগাবে, আমি এত নেককার দিনদার মারিয়াম, আমার গ্রামে গ্রামে নাম ছিটা আছে, দেখো রে এই মারিয়ামটা কত ভালো, কত বেটি ছেলেটা নেককার দিনদার। আল্লাহ আমার পেটে সন্তান, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, জানে না, দেখবে না যে এটা আল্লাহর আদেশে হয়েছে। আল্লাহ আমার বিয়ে হয়নি, আল্লাহ আমার কোনো পুরুষ আমাকে টাচ করেনি, কোনো পুরুষ আমাকে ছয়নি, আর আমার কাছে কোনো পুরুষ জাতি আসেনি। আল্লাহ আমার পেটে যে সন্তান হয়ে গেল, আমাকে কত মানুষ রাগাবে, আমাকে কত মানুষ গাইল দিবে, আমার মাকে গাইল দিবে, আমার ভাইকে গাইল দিবে, আমার আব্বাকে গাইল দিবে। আল্লাহ আমি কেমন করে সহ্য করব? আল্লাহ আমি আর মনে হয় দুনিয়াতে বাঁচব না। এবারে মাসে মাসে মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, যেমন যেমন মারিয়ামের দিন যায়, এবারে মারিয়ামের কিন্তু শরীরটা ভারী হয়ে যায়, পেটের আকারটা কিন্তু বড় হয়ে যায়। এবার বাচ্চা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ! এবারে মারিয়াম রাত দিন কাঁদছেন, চোখ দিয়ে তার পানি ঝরছে, ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, কান্দা 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 চোখ গলা কিন্তু তার লাল হয়ে গেল। মারিয়াম বলছে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ আমি কেমন করে গ্রামের মানুষের কাছে মুখ দেখাবো? আল্লাহ আমার খালার কাছে কেমন করে যাব? খালুর বাড়িতে আমি কেমন করে যাব? মসজিদে আমি কেমন করে থাকবো? ওরে সুবহানাল্লাহ! আল্লাহর কোরআন বলছেন, মারিয়ামের যখন সন্তান হওয়ার যেটা ব্যথা হয়, সন্তান হওয়ার যেটা কষ্ট হয়, ওই সন্তান হওয়ার যখন ব্যথা শুরু হয়ে গেল, মারিয়াম ভয়ে কাউকে কইতে পারে না। মারিয়াম কিন্তু আর খালাকে বলতে পারে না, মারিয়াম খালাকে বলতে পারে না যে খালাকে আমার সাথে এরকম এরকম একটা লোক আইছে, আমার পেটে কিংবা বুকের উপরে ফুঁক দিয়েছে গে খালা, আরে আমার পেটে সন্তান হয়ে গেছে। এরকম কথা বিশ্বাস করবে কেউ? করবে কেউ? কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। এ জামানা তো যদি এখন এরকম হয়ে যেত, কেউ মানবে? কেউ মানবে না, কেউ মানবে না। এবার মারিয়াম তখন কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে কাঁদতে, ওরে সুবহানাল্লাহ! যখন মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল, এখন সন্তান হয়ে যাবে, মারিয়াম এবার মসজিদ ছাড়া কিন্তু জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে চলে গেলেন, কোনো মানুষ নাই, কোনো গ্রাম নাই। মারিয়াম কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি মত দিয়ে দাও, আল্লাহ আমার মরে যাও ভালো, আল্লাহ আমি এই সন্তানকে নিয়ে কেমন করে যাব? আল্লাহ দুনিয়াতে আমি কেমন করে মুখ দেখাবো? আল্লাহ লোকেরা তো আমাকে গাইল দিবে, আমার মাকে গাইল দিবে, আমার আব্বাকে আমার ভাইকে গাইল দিবে, আল্লাহ আমার মত দিয়ে দাও, আমি মরে যাব। আল্লাহ এরকম জীবন আর আমি কোনোদিন কাউকে দেখাতে পারবো না। ওরে বন্ধুরে, শেষ কথা, মারিয়ামের যখন সন্তান হইল, মারিয়ামের পেট থেকে যখন সন্তান হয়ে গেল, এত সুন্দর সন্তান মনে হয় চাঁদের মতন ঝকমক ঝকমক করে জ্বলছে, কারণ ওর পেট থেকে যেটা সন্তান হয়েছে, এটাও একজন নবী, এটাও একজন আল্লাহর পয়গম্বর, এটাও একজন আল্লাহর নবী হবেন। এবারে সন্তান সামনে, সন্তানকে সামনে দেখা মারিয়াম কাঁদছেন, তার চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, হে মারিয়াম তোমার বেটার নাম তুমি রাখো ঈসা, তোমার বেটার নাম তুমি রাখো ঈসা। হে মারিয়াম তুমি কাঁদো না, তুমি যে হেলানা দিয়েছো, যে খাজুরের গাছটাতে হেলানা দিয়েছো, এই খাজুরের গাছটা শুকিয়ে আছে, এই গাছটাতে কিন্তু কোনো খাজুর ধরে নাই। তুমি বিসমিল্লাহ বলে খাজুরটা তুমি হিলাও, বিসমিল্লাহ বলে গাছটা তুমি হিলাও। যেমন তুমি গাছটা হিলাইবে, তোমার সামনে এই শুকা গাছ থেকে পাকা 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 খাজুর ঝরে পড়বে। হে মারিয়াম তুমি এক কাম করো, তুমি এই গাছটাকে হিলাও, আর গাছটাকে হিলিয়ে তুমি দেখো এক শুকা গাছ থেকে পাকা পাকা খাজুর পড়বে। এটি থেকে একটা কথা আরো বুঝতে পারলাম, যে মা খালাদারকে সন্তান হবে ওকে খাজুর খাওয়াইন। খাজুরটা হলো টান শরীরের জন্য, যদি খাজুরটা খাওয়ান তো শরীরটা তাড়াতাড়ি শুকাবে এবং শরীরের মধ্যে একটা এনার্জি শক্তি আসবে। আল্লাহ বলছেন, মারিয়াম তোমার সন্তানকে দেখে তুমি কি খুশি হওনি?
দেখো তোমার ছেলেটা কত সুন্দর, তোমার ছেলেটা কত সুন্দর, চাঁদের মতন ঝকমক করছে। এ মারিয়াম, তুমি চোখের পানি বন্ধ করে দাও, তুমি আর কাঁদিও না। এই তুমি শুকনা খাজুর গাছটাকে হিলাও, তোমার জন্য পাকা পাকা খাজুর পড়বে। আর তুমি খাজুর খাও, আর খাজুর খেয়ে তুমি পানি পান করো, এবং তোমার ছেলেটাকে দেখে নিজের চোখটাকে তুমি ঠান্ডা করে দাও। তুমি খাজুর খাও। কইছে আল্লাহ কেমন করে খাবো, আমার যে খানা ভিতরে ঢুকে না, আমি ছেলেকে কোথায় নিয়ে যাব? গ্রামে যেমনই ঢুকবো তা আমাকে তো বাজে কথা বলবে, কত রকম গাইল দেবে, আল্লাহ কি আমি জবাব দেব? আল্লাহ তাআলা তখন বলছেন এক কাম করো, তুমি রোজা করো। কেমন রোজা? ওই জামানাতে যদি কোনো মানুষ রোজা করত তো ও কথা বলতে পারত না, কথা বলতো না, কম কথা বলতো, দরকার হিসাবে ইশারা করে বলতো। তখন বুঝে নিত যে হ্যাঁ রোজার হালাতে আছে। তো তুমি কিচ্ছু বলিও না। যদি তোমার কমেরা কোনো কথা বলে যে তুমি কোনটা ছেলেটা পেয়েছো, তো তুমি তোমার বেটার দিকে ইশারা করবে যে ওয়াকে জিজ্ঞাসা করো, ওয়াকে জিজ্ঞাসা করো যে কোন ঠেকেরা পেয়েছে ছেলেটা। আপনারা বলেন তো মানুষের মন খারাপ হবে না? হবে না? ছোট্ট ছেলে গল্প করতে পারবে জি, এবার কি করবে? কতদিন জঙ্গলে থাকবে, কতক্ষণ থাকবে? ছেলেটাকে নিয়ে সবর করে এবার কায়ের দিকে রওনা হয়েছে। ঠিকই কথা, যেমনই গ্রামে ঢুকেছে মানুষ সুরে মারিয়া মুখ পুড়ি, কোনটে ছেলেটা পালি তুই? আরে তুই ছেলেটা পালি কোনটে? কার এটা জন্ম দিয়েছে? কে ছেলেটা তুই নিয়ে আলি? এর বাপকে? এই মানুষেরা বাজে বাজে কথা বলতে শুরু হয়ে গেল। গ্রামের লোকেরা এক জায়গাতে যখন জড়ো হয়ে গেল, সমস্ত মানুষ এক জায়গাতে জড়ো হয়ে গেল, এবার তখন বলছেন মারিয়াম, এই ছেলেটার বাপকে, এই সন্তান তুই কোথায় পালি দয়া করে বলতো। এবার মারিয়াম তখন ছেলেটার দিকে ইশারা করে বলছেন, হে আমার ভাইরা রে, এই ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করো, এই ছেলেটার আব্বাকে, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, আমাকে তোমরা জিজ্ঞাসা করিও না, ছেলেটাই জবাব দেবে। তখন ওরা গ্রামের মানুষরা কি করছে? মজাক করতে লাগলো, হাসতে লাগলো, ঠাট্টা মজাক করতে লাগলো। এ মারিয়াম, তুই কি আমরাকে পাগল পেয়েছিস? হ্যাঁ, কোলের বাচ্চাকে গল্প করতে পারে যে তুই বলছিস যে হ্যাঁ ছেলেটাকে জিজ্ঞাসা কর? যেমন কথাটা বলা সঙ্গে সঙ্গে ঈসা নবী তখন আল্লাহর আদেশে গল্প করতে শুরু করে দিলেন মায়ের কোলে। এইবার ঈসা নবী বলছেন, হে গ্রামের মানুষ, আমার মা মারিয়ামকে তোমরা গাল দিও না রে। আমার মা মারিয়াম বাদ নয়, চরিত্রহীন নয়, আমার মা সলেহা, নেককার, জায়েদা, আবেদা। খবরদার আমার মাকে তোমরা গাল দিও না। আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল আমিন আমাকে নবী করেছেন, এবং আমি যতদিন দুনিয়াতে বাঁচবো মায়ের সেবা করব, এবং পাক্কা সাচ্চা আমি নামাজি হয়ে থাকবো। ছোট বাচ্চা যদি এরকম ভাবে মানুষের সামনে যদি গল্প করে, তাদের মনটা বদলিবে না? বদলিবে না? আল্লাহর রাসূল বলেছেন মায়ের কোলে 3টা বাচ্চা মায়ের কোলে গল্প করেছেন, ছোট কালে 3টা বাচ্চা মায়ের কোলে গল্প করেছেন। তার মধ্যে একটা হলো কে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে গল্প করেছেন, আর একটা হলো কে জুরাইজের জামানাতে। জুরাইজ একজন আবেদ মানুষ, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন যে জুরাইজ একটা আবেদ নেককার মানুষ। ও বলছে যে আমি গ্রামে থাকবো না, আমি গ্রামে থাকলে ভেজাল লাগবে, ঝঞ্ঝট হবে, মানুষরা আমাকে ডিস্টার্ব করবে। তো ওই জুরাইজ আল্লাহর ইবাদত করার জন্য জঙ্গলের ভিতরে মাঠে ময়দানে চলে গেলেন, আর এখানটা সুন্দর ছোট্ট মসজিদ বানিয়ে, যেমন আজকে মসজিদের জালসা, ওই জামানাতে এখানটা ছোট্ট মসজিদ বানিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করতে শুরু করে দিলেন। এত জুরাইজ নেককার, দিনদার, এত নেককার যে কোনো মানুষকে যদি বেমার হয় আর ও যদি ফুঁক দেয়া দেয় তো আর বেমারি কিন্তু ভালো হয়ে যেত। এত নেককার, দিনদার। আস্তে আস্তে চারিদিকে ওর চর্চা হতে লাগলো, আরে দেখ জুরাইজ কত নেককার, দিনদার মানুষ, দেখ জুরাইজ কত ভালো মানুষ, যে ও যদি ফুঁক দিচ্ছে তো ওর হাতে আল্লাহ শেফা দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। একজন মহিলা তার কথা শুনে তার সামনে এসে হাজির হয়ে গেছে। কিছু লোকেরা জুরাইজকে বদনাম করার জন্য একটা চেষ্টা করলো। কি চেষ্টা? একটা খুব সুন্দর বেটি ছেলেকে তৈরি করলো, আর বললো, হে আল্লাহর বান্দি, তুমি জুরাইজকে তোমার জালে যদি ফাঁসাতে পারো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তখন বেটি ছেলেটা বলছে, তাহলে একটা কাজ করো, আমাকে তোমরা 2টা জিনিস এনে দাও, আমাকে তোমরা 2টা জিনিস এনে দাও। বলছে কি? বলছে জুরাইজকে আমি 1 মিনিটে আমার জালে আমি ফাঁসাতে পারবো।
1 মিনিট আমি জুরাইজকে আমার জালে আমি ফাঁসাতে পারবো। এবার চলে গেলেন সে মহিলা, লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলছি। এবার চলে গেলেন, যাওয়ার পর দেখছেন যে জুরাইজ নামাজ পড়ছে। তার আগেকার ঘটনা বন্ধুরে, 1 মিনিট আমি একটা ঘটনা বলছি। বুঝছেন আপনারা, খাসতে গেছেন নাকি? হ্যাঁ বুঝছেন। জুরাইজের মা ছিল কিন্তু বাড়িতে বুড়ি মানুষ। জুরাইজের মা বাড়িতে ছিল বুড়ি মানুষ। মা বুড়িয়ে গেছে, বেটাকে দেখার মন হয়েছে। আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে যায় তখন বেটাকে দেখছে, ডাকছে, জুরাইজ আমি মা এসেছি, বেটা তুই আমার সাথে কথা বল আয়। কিন্তু ওই টাইমে ওর সময়তে জুরাইজ কিন্তু নামাজ পড়ছেন। আমাদের মতন নামাজ নাই, নামাজ তাদের লম্বা লম্বা তেলাওয়াত, লম্বা লম্বা রুকু সাজদার নামাজ। মা তখন বলছে, বেটা আয় তুই আমার সাথে দেখা কর। জুরাইজ তখন কি বলছেন, এ আল্লাহ আমি নামাজে তোমাকে ডাকছি আর আমার মা আমাকে ডাকছে, আল্লাহ কার কথা শুনবো আমি? না, আমি নামাজ ছাড়বো না, নামাজটা পড়ি, তারপরে তখন মায়ের সাথে দেখা করব। নামাজ লম্বা হওয়ার কারণে মা কিন্তু ঘুরে চলে গেলেন বাড়িতে। বেটার সাথে কিন্তু দেখা হলো না। ঠিক তারপর দিন আবার মা আস্তে আস্তে করে জুরাইজের সাথে দেখা করার জন্য এসেছেন। এবার আজকে যখন পৌঁছেছেন তার ঘর, এবার বলছেন, আল্লাহ কেমন করে আমি মায়ের সাথে দেখা করব? কালকে আমার মা ঘুরে চলে গেছেন, আবার আমার সাথে আজকে দেখা করতে এসেছেন। আর মা আমাকে ডাকছে, বেটা রে আমি বুড়ি মানুষ কত কষ্ট করে এসেছে, তুই আমার সাথে দেখা করো। এই রব্বুল আলামিন আমি তোমাকে ডাকি আর আমার মা আমাকে ডাকে, আমি আল্লাহ কার কথা শুনবো? না না না, আমি মায়ের সাথে পরে দেখা করব, আমি প্রথমে তোমার ইবাদত বান্দেগি করে নি। সেদিনে কিন্তু দেখা হলো না, মা ঘুরে চলে গেলেন। 3 নম্বর দিন আবার মা এসেছে কষ্ট করে। মা তখন বলছেন, বেটা রে 2 দিন ঘুরে চলে গেছে রে বেটা, আজ আমি তোর সাথে দেখা করতে এসেছি। আজ তুই কিন্তু নামাজে দাঁড় হয়ে আছিস, নামাজ পড়ছিস। এই বেটা জুরাইজ, মা আমি আর বুড়ি মানুষ আসতে পারবো না, এই জন্য বেটা তুই নামাজটা ছেড়ে দি আর আমার সাথে তুই দেখা কর। কত কষ্ট করে এসেছি রে ধন, তুই আয় আমার সাথে দেখা কর, আমার সাথে তুই আজকে দেখা কর। আমি তোর সাথে দেখা করার পর, কথা বলার পর আমি মা চলে যাব। এইবারে জুরাইজ তখন সেদিনও বলছেন, আল্লাহ আমি কি করব রব্বুল আলামিন, আমি তোমাকে ডাকছি নামাজের হালাতে আর আমার মা আমাকে ডাকে, আল্লাহ কার কথা শুনি? না না না, আমি নামাজটা পড়বো আর নামাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব। এবারে যখন সেদিনও জুরাইজের সাথে না দেখা হলো, মা আল্লাহর দরবারে নারাজ হয়ে দোয়া করছেন, হে রব্বুল আলামিন আমি বেটার সাথে দেখা করতে এলাম, আল্লাহ আমি 1 দিন এলাম, 2 দিন এলাম, 3 দিন এলাম, আমার বেটা আমার ছেলে আমার সাথে দেখা করলো না। হে রব্বুল আলামিন মা আমি দোয়া করি, আমার ছেলের জন্য দোয়া করি, আমার ছেলে জুরাইজের অতদিন মত না হয় যতদিন কোনো বেশ্যা মহিলার মুখ না দেখে। কি নাম ভাই? সাইফুদ্দিন। কতটা দিলেন? 500। মাশাআল্লাহ, 11টা রুমের মালিক। যদি 1000 করে দিলে কতটি হবে? 11,000 হবে। ভাই 1000 ইটের দাম দিয়ে দেন আপনি। আচ্ছা তো ভালোই তো হলো। হ্যাঁ মালিকই তো হলো। ও তো কইছে 5 ভাইয়ের মালিক হ্যাঁ বানালছি, আমরা তো ওইটাই কইছি। হ্যাঁ তো সাইফুদ্দিন ভাই 1000 ইটের দাম দিয়ে দেন আপনি। আল্লাহর রাস্তায়, ঘর আল্লাহর, মসজিদ আল্লাহর। আল্লাহ কত খুশি হবে দেখ যে 1000 ইটের দাম আমার ঘরের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। ভাই আমার সাইফুদ্দিন সাহেব 1000 ইট দান করলেন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ কহেন। আরে 5টা ভাই আছেন, 2000 করে ভাগ পড়বে। হ্যাঁ তো 5টা যে ভাই আছেন 2000 করে ভাগ পড়বে। হ্যাঁ দেখেন গোটা গ্রামের মানুষ শুনে নিয়েছে। আর আজ হলো শাবে কাদারের রাত, লাইলাতুল কাদার। 500। আচ্ছা 1000 করে 5000 নাকি? 5 ভাই 1000 করে 5000, ওখানটা দিয়ে দেন। আর 4000 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আল্লাহ তোমার বান্দার তামাশা। সুবহানাল্লাহ। আমার ভাই সাইফুদ্দিন সাহেব 5000, 1000 নগদ, 4000 টাকা লিখলেন। আল্লাহুস সামাদ। এই বাওরাতে আপনার মসজিদের জালসায় জল কিছুদিন হলো নাকি? একজন মহিলা বেনামিতে কানের বালি দান করেছিলেন। সুবহানাল্লাহ। একজন গলার তাবিজ দান করেছিলেন। আর
একটা আবদার জানালছিলাম যে কেউ আল্লাহর বান্দা নাই 1 কাঠা 2 কাঠা জমিন দান করবে। একজন আমার ভাই, নামটা বলছি, মায়ের জন্য 2 কাঠা জমিন মসজিদে দান করেছিলেন। আজকে এত বড় গ্রামে কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি নেই। পরশুদিন সুপলে গেছিলাম জালসা করতে, ডাক্তার আমানুল্লাহ সাহেবের ওখানে জমিনের আবদার করলাম। একজন 1 কাঠা 8 কাঠা জমিন দান করলেন, যার নাম হলো 1.5 লক্ষ টাকা। আল্লাহুস সামাদ। তো যদি মসজিদের আশেপাশে তো নাই মনে হয় জমিন, মাঠে ময়দানে যেখানে আপনার ইচ্ছে কোনো এক জায়গার জমিন 1 ডিসমিল হোক, 2 ডিসমিল হোক, 2 কাঠা হোক, 5 কাঠা হোক, জমিন আল্লাহর রাহে মসজিদের জন্য দিতে পারবেন? কেউ বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 5 জন আল্লাহর বান্দাকে আমি দেখবো 1000 করে ইটের দাম, 2 জন 4 জনকে দেখবো 1 গাড়ি করে গিট্টির দাম, কেউ বালুর দাম, কেউ 1 কুইন্টাল করে রডের দাম, কেউ 5 বড়া 10 বড়া 20 বড়া করে সিমেন্টের দাম। এবং মা কই আল্লাহর রহমতে যেদিকে নজর হয়েছে সেদিকে মা কই, আর মা কই মনে হয় খুব ভালো আছে। ভাইরি, কোন আল্লাহর বান্দা বান্দি এরকম না যায় যে আমি বিনা দান করাতে খালি হাতে আমি ওখান থেকে ঘুরে চলে এসেছি। সকলে কিন্তু দিবেন। মায়েরাকে বলবো গলার হার, নাকের, কানের, হাতের, পায়ের, ছাগল, বকরি যা আপনার জুটবে আপনারা দিয়ে যাবেন। কেউ কিন্তু খালি হাতে যাবেন না। এই রমজান মাসটা হলে এমনই মাস, অন্য দিনে যে টাকা দান করবেন আর এই মাসে যদি অতটি টাকা দান করেন তো অন্য দিনে যে নেকিটা পাবেন ওর থেকে নেকি আল্লাহ এই মাসে আপনাকে বেশি দান করবেন, এই নাকে বেশি পাবেন। ভাই আর একটা রোজা মাত্র বেঁচে গেছে, যত নেকি লাওয়ার লিয়েলেন, আল্লাহর রহমত যত লুটার লুটেলেন, আল্লাহর কাছে যত চাহার চেহেলেন, আল্লাহর কাছে যত কান্দার কান্দালেন, কারণ কে জানি আল্লাহ তাআলা আর ফের দোসরা আমাদেরকে সুযোগ দান করবেন কি করবেন না। তো ভাই আমার সাইফুদ্দিন সাহেব 5000 টাকা, এই দেখেন 10টা কলমের আমি আবদার করলাম, তার মধ্যে ভাই সাইফুদ্দিন 5000 1 কলম দান করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আরো এক ছোট ছেলে 150 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আরো এক বান্দা এখানে আসিয়া 100 টাকা দিল তোমাকে ভাবিয়া, ও গো আল্লাহ দয়াময় তুমি পাকো পারি, এই দান চালু রাখো সাদকায়ে জারিয়া আমিন। ভাই 10 মিনিটের মধ্যে আপনারা দানটাকে দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ যদি ফের আল্লাহ মৌকা দেয় ইনশাআল্লাহ আপনাকে কিছু শোনাবো। দানের যখন আসতে লেগেছে আপনারা মানবেন না, তো দানটা দিয়ে দেন তাড়াতাড়ি করে আপনারা 10 মিনিটে। মায়েরাকে বলবো, খালারাকে বলবো যে যেখানে সেখানে আমার মা খালারা বসে আছেন, জি চাদর লিয়া আপনাকে পেন্ডালে গেল, আপনারা মন খুলে খুলে দান করবেন। গলার হার, নাকের, কানের, কাঁসার বদনা, থালি, গিলাস গত বছর কিন্তু অনেক পড়েছিল আলহামদুলিল্লাহ, এবারও কিন্তু আসবে। তো আল্লাহর রাস্তায় আসেন, যে 500 পারবেন 1000 দিবেন, 1000 পারলে 2000 দিবেন, 5000 পারলে 7000 দিবেন। হ্যাঁ, এরকম করে করে একটু বেশি বেশি করে আপনাকে দিতে হবে ভাই, কারণ এটা আপনাদেরই মসজিদ, আল্লাহর ঘর, আপনারা কি বানাইতে হবে, আল্লাহর ঘর করতে হবে। আল্লাহুস সামাদ, দিল কিন্তু খুশ হয়ে গেছে। এশারের টাইমে 3 কাতার মোটামুটি শুধু পুরুষেরা নামাজ পড়লেন, মা খালারাও পড়লেন। আল্লাহুস সামাদ, অন্য বছর থেকে দেখছি মসজিদে নামাজের সংখ্যাটা কিন্তু আল্লাহর রহমতে বেশি আছে। তো এটা বারকরার থবেন ভাই, এটা মনে করিয়েন না ঈদের নামাজ পড়া হয়ে গেল রুমালে বাইন্দে ফের দিয়ে চলে আসো পাঙ্খা লটকা করে, আর 1 বছর পর তখন ফের যা গৃহ খুলবার নামাজ পড়ো, এরকম না হয় ভাই। রোজার মাসে যেমন পড়লেন টাইমে টাইমে, এরকম ভাবে অন্য মাসেও আমাদেরকে পড়িতে হবে। তো একটু আল্লাহর রাস্তায় আসেন,
যত বড় গ্রাম আছেন 1500 করে দিতে গেলেও মোটামুটি 1-2 লাখ টাকা কালেকশন হবে। তো আপনারা কেউ আল্লাহর রাস্তে বাকি যান না, সবাই একটু আসেন। যারা বেশি করে পারবেন বেশি দিবেন, কম যারা পারবেন কম দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 150 টাকা, এই আল্লাহ আর একজন 20 টাকা, আর একজন 200 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি পাকবারি, এই দান চালু রাখো সাদকায়ে জারি আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালাম করবেন না? কি নাম? শাহজামাল ভাই, এক গাড়ি वाले। ইট দিয়ে দেন, ইট দিয়ে দেন 1000। 10 বোরা দেখেন, 10 বোরা সিমেন্ট ভাই শাহজামাল সাহেব আর 1 গাড়ি বালু দান করলেন। নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান, জাযা ওয়া সালাম। জাযা কে দিলে? বারিক হোসেন। এখানে নাই বারিক হোসেন ভাই? একটু আসেন তো ভাই। বারিক হোসেন সাহেব কোনটা আছেন? এই রব্বুল আলামিন আমার ভাই শাহজামাল সাহেব 1 গাড়ি বালু দান করলেন। আচ্ছা, 1 গাড়ি বালু দান করলেন টারাকে না ট্রাক্টরে? ও ট্রাক্টরে। আল্লাহ দেখো 1 গাড়ি বালু দান করলেন, উপর থেকে 10 বোরা সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, বিজনেস করে তুমি তারাক্কি দান করো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ দেখো একজন তোমার বান্দা 100, আল্লাহ কেউ 20, আল্লাহ কেউ 10, আরো কেউ 100, এই করে করে আল্লাহ তারা দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আমিন। ভাই মুস্তাফা সাহেব, মোহাম্মদ বারিক সাহেব আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন। আপনারা আসেন একটু মেহরবানি করে, যা পারবেন আপনার যা জুটবে, কিন্তু আয়সা দিয়ে যান ভাই। আপনারা এখানে মেহরবানি করে আসেন, আল্লাহর রহমতে আপনারা খুব দানি। এর আগে আপনারা খুব মোটা মোটা দান করেছেন, আর এই বছর ইনশাআল্লাহ আপনারা বসে আছেন দান করবেন। এই 100 টাকা কে দিলে? কে দিলে 100 টাকা? আল্লাহ সামাদ। আরো একজন তোমার কোনো বান্দা কিংবা বান্দি আল্লাহ 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। এ রব্বুল আমিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। দিয়ে দেন তাড়াতাড়ি করে, আপনারা দানটা দিয়ে দেন ভাই। দানের কাজটা আপনারা একটু শেষ করে দেন মেহেরবানি করে। আসেন মা খালা দাদি আপনারা একটু চাদর ভর্তি করে করে দান পাঠান, কেউ খালি থাকবে না। হাতের আংটি দেন, পায়েল দেন, বালি দেন, আর কানের নাকের আপনারা দেন, ছাগল বকরি, হ্যাঁ যা আপনার জুটবে আপনি দিয়ে যাবেন, কেউ আল্লাহর রাস্তায় কিন্তু খালি যাবেন না। ভাইয়েরাকে বলবো যে যারা এখন পর্যন্ত বাড়িতে আছেন দিবদিছি করছেন, আসেন ভাই, এই সময়টা কিন্তু আর আসবে না, এই টাইমটা কিন্তু আসবে না। এই রহমতের মাস, বরকতের মাস একবারে শেষের উপরে আছে, খতম হয়ে চলে যাবে। মেহমান হয়ে আমার কাছে এসেছিল, আর মেহমান হয়ে আবার আমাদের কাছ থেকে চলে যাবে। আল্লাহুস সামাদ। তো এই রমজান পাক পবিত্র মাসে যত নিকিলাওয়ার লিয়েলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রী নবীকে বলছেন, হুজুর আমার জীবনে যদি আমি শাবে কাদার পাই, শাবে কাদার যদি পাইলে তো কি দোয়া পড়বো? নবী আমার বললেন, আয়েশা তুমি যদি শাবে কাদার পাও এই দোয়াটা তুমি পড়িও, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা শাবে কাদারের দোয়া, এটা লাইলাতুল কাদারের দোয়া। মাঝে মাঝে দোয়াটাকে আপনারা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে আল্লাহুম্মা, এই আল্লাহ, ইন্নাকা আফুন তুমি maaf করনে वाला, তুহিব্বুল আফওয়া আল্লাহ যাকে তুমি maaf করো ভালোবাসো, ফাফু আন্নি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনিসুর রহমান। সালাম করবে না জি ভাই? এই দেখেন আল্লাহুস সামাদ, কত সুন্দর চেহারা জি। হ্যাঁ 500 দিলেন। কি কাম করছো ভাই? বাহিরে কাম কাজ। শোনো খালি হড়বড় কেন করছো? এখানে কি আগুন থাওয়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আনিসুর ভাই আর 500 টাকা দিয়ে দাও, 1000 পুরো করে দাও ভাই। ঠিক আছে 1000 পুরো করে দাও। আইসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন
তাজামুল হক ভাই 100 টাকা 50 কিলো মাকই। ভাই আমার আনিসুর রহমান 500 টাকা লিখলেন আনিসুরের নামে, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। মা খালার এত কম দান এলো, ইনশাআল্লাহ দিবে, ওরা হাতে হাতে দিয়ে পাঠাবে, মনে হয় আনতে গেছে। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাত রাখো, হাতে টাকাতে পয়সা দেবার কর দাও। আল্লাহ তোমার আরো একজন বান্দা 50 কিলো মাকই 100 টাকা জমা করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। এই দেখেন মাশাআল্লাহ, এখনো কাঁচা কিন্তু শেষ হয়নি, নারে তাকবীর। এই দেখেন একজন তোমার কোন বান্দি 200 টাকা উপর থেকে কাঁসার একটা বদনা দান করে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দেখেন থালিও হাজির হয়ে গেছে। আল্লাহুস সামাদ। কে দিলে এটা? কি আপনার নাম? বাদিরুল। টাকা দিবেন না? এটা তো মায়ের লোকের দান হলো। হ্যাঁ দিয়ে দেন, দানটা দিয়ে দেন, তখন আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন। আল্লাহুস সামাদ। আল্লাহ বাদিরুল সাহেব বাড়ি থেকে এখানটা কত সুন্দর কাঁসার থালি এনেছে, জীবনে মনে হয় একদিনও খাইনি। আল্লাহ জি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকা দেব সাথে বরকত দাও রব্বুল আলামিন, মুসিবত বালা থেকে তুমি বাঁচিয়ে রাখো। এই আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই দেখেন আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখেন কত সুন্দর হার, হার আইলো তো পায়াল আসবে, নাকের কানের গলার ইনশাআল্লাহ সবকিছু আসবে। আল্লাহ দেখো মইন নামি, আল্লাহ এখানটা কত সুন্দর হার, এবং ওপর থেকে 100 টাকা জমা করে দিয়েছে রব্বুল আমিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন রব্বুল আমিন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আব্দুল বারিক ভাই আছেন, আপনার দোয়া কিনতে হয়নি, মাশাআল্লাহ। এই দেখেন আমার মাওলানা ইমামে জামে মসজিদ মনিরুল ইসলাম সাহেব 1000 টাকা জমা করলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কে দিলে? কি তোমার নাম? রাব্বানির বড় ভানি, আর ছোট ভানি গলা দিবে না? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো রাব্বানির বড় ভাবি বহিন আমার বাড়ি হইতে এক কাঁসার থালি দিল তোমার রয়েছে। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। 500 ইট তোমার আব্বা আব্দুল বাড়ি নাকি? ও আইলো না কিন্তু নাকি আছে? আহা একটু সালাম করবার খুব মন হয়েছে কিন্তু, না তো এক কাম করেন 1000 ইট কয়ে দেন ওখান থেকে। কোনটা চেহারা খান দেখতে পারেন, কোনটা আব্দুল বারি সাহেব, কোনটা জি? তাবিয়াত মনে হয় খারাপ, হাজি স্যার পিছনে দেখো এটা। হ্যাঁ আহা দেখেন তো 500 টাকা নগদ আর 1000 ইট, ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ কহেন। হ্যাঁ হয়ে গেল, নারে তাকবীর। 1000 ইট লেখেন। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় তেরে মৌলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় তেরে মৌলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা আব্দুল বারি সাহেব 1000 ইট ওপর থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ তাকে ভালো রাখো, দান তার তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহ ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে ভালো করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যত লোক বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ছোট ছেলে 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আল্লাহ আমার মাওলানা মা বাবার জন্য মনে হয় মা বাপ বেঁচে আছেন, আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন।
আল্লাহ মা বাবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ বিছানায় ফেলে রাখছো না যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখবে ইমানের হালাত রাখো আল্লাহ আমার মাওলানাকে ভালো রাখো ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো ছেলেরা পড়ালেখা করছে আল্লাহ দুনিয়া আখিরাতে তারাকে তুমি কামিয়াব করো আয় আল্লাহ ইজ্জত সম্মান রাখো জিল্লতের রুসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আল্লাহ আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন কে দিলে সায়েমা খাতুন দেখো বান্দিজা তোমার 200 টাকা দিল জলসার মাঝার ও গো আল্লাহ দয়াময় সায়েমার দান দান তার কবুল করো তুমি সুবহান পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান।